নমস্কার, ভিল কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকে বাঁধাকপি আর মুসুর ডালের একটা দারুণ রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। খুবই সহজ, কিন্তু খেতে কিন্তু দারুণ লাগে আর খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আপনার সঙ্গে থাকুন, আশা করছি খুব ভালো লাগবে। আজকে রান্নাটা একটু অন্যরকম, আর তার জন্য বাঁধাকপি থেকে পাতাগুলো আমি একটা একটা করে আলাদা করে নেব। বেশ অনেক কয়টাই পাতা ছাড়িয়ে নিয়েছি, এবার উনুনটা জ্বালিয়ে নেব। এবার কড়াইতে জল দেব, আর এই জলের মধ্যে পাতাগুলোকে ভাপিয়ে নেব। পাতাগুলো জলে দিয়ে দিয়েছি, এবার একটু জলের নিচে ডুবিয়ে দিচ্ছি। এটা ভাপানো হতে থাক, আর এই ফাঁকে আমি এখানে এক বাটি মুসুর ডাল ভিজিয়ে রেখেছিলাম, এবার একটু বেটে নেব। কিছুক্ষণ জাল করে নিয়েছি, নিচের দিকের পাতাগুলো প্রায় হয়ে গেছে। এবার নিচের পাতাগুলো উপরে তুলে দেব। পাতাগুলো ভাপানো হয়ে গেছে, এবারে নামিয়ে জল ছাড়া করে নিচ্ছি। এদিকে ডালটা আমি জল ছাড়া করে বেটে নিয়েছি, এবারে নামিয়ে নিচ্ছি। এবারে ডাল বাটার মধ্যে দেব স্বাদ মতো লবণ আর একটুখানি হলুদ। এবার খুব ভালো করে মেখে নেব। খুব ভালো করে ডালটা মিশিয়ে নিলাম। এবারে একটা করে বাঁধাকপির পাতা নেব, আর এর উপরে অল্প অল্প করে ডাল বাটা দিয়ে দেব। একটার উপরে দেওয়া হয়ে গেল, এবার এর উপরে আরেকটা পাতা দেব, আর এর উপরেও ডাল বাটা দেব। এবারে দুপাশ থেকে ভাঁজ করে নেব। অল্প অল্প করে ভাঁজ করে নিলাম। এবার পুরো পাতাটা একটু শক্ত করে মুড়ে নেব। একটা রেডি করা হয়ে গেল, একইভাবে সবগুলো রেডি করে নেব। আপনারা চাইলে এই পেছনের ডাটাটা কেটেও নিতে পারেন।
এবার কড়াইয়ে সর্ষের তেল দিয়ে এই বাঁধাকপির রোলগুলো ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, এবারে বাকি যে ডাল বাটাটা রয়েছে এটা একটু উপর থেকে মাখিয়ে নেব, নিয়ে ভেজে নেব। উল্টে পাল্টে রোল তিনটে বেশ লাল লাল করে ভেজে নিয়েছি, এবারে নামিয়ে নিচ্ছি। এবার এই তেলের মধ্যেই ফোড়ন দেব, আর ফোড়ন দেব গোটা গরম মশলা, একটা শুকনো লঙ্কা আর গোটা জিরা দিয়ে। শুকনো লঙ্কা, গোটা গরম মশলা আর দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো গোটা জিরা। ফোড়নটা ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা বেশ লাল লাল করে ভেজে নিয়েছি, এবার এর মধ্যে দেব বাটা মশলাগুলো। দিয়ে দিচ্ছি 1 চামচ আদা আর রসুন বাটা, 1 চামচ মতো শুকনো লঙ্কা বাটা, 1 চামচ জিরা বাটা। এবার এর উপরেই দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর হলুদ। এবারে মশলা বাটা জল দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। মশলা কষে তেল ছেড়ে দিয়েছে, এবারে যে বাটির মধ্যে আমি ডাল বাটা নামিয়েছিলাম সেই ডাল বাটার বাটিটা ধুয়ে আর একটু জল দেবে। মশলার সঙ্গে এই জলটাও একটু কষিয়ে নেব। ডাল বাটা জলটা দিয়েও একটু কষিয়ে নিলাম, এবার ঝোলের জন্য অল্প করে জল দেব। জলটা অল্প করেই দিলাম, কারণ রান্নাটা একটু মাখা মাখা হবে। ঝোলটা জাল হতে থাক, আর এই ফাঁকে আমি রোলগুলো একটু কেটে নিব। দেখুন কি সুন্দর হয়েছে, একটু ভাজাও হয়েছে আর এটা তো সেদ্ধই আছে, খেতে কিন্তু দারুণ লাগবে ঝোলে দিলে। রোলগুলো কেটে নিয়েছি, আবার প্লেটে নিয়ে নিলাম। এদিকে ঝোলটাও ফুটে গেছে, এবার এর মধ্যে রোলগুলো দিয়ে দিচ্ছি। এবার আরো 3-4 মিনিট রান্না করে নেব। রান্নাটা প্রায় হয়ে গেছে, এবার সামান্য একটু গরম মশলার গুঁড়ো আর একটু ঘি ছড়িয়ে নামিয়ে নিচ্ছি।
ঘি আর গরম মশলা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি, এবারে নামিয়ে নিচ্ছি। তবে যারা রান্নায় মিষ্টি পছন্দ করেন তারা নামানোর আগে একটু চিনি দিতে পারেন। দেখুন রান্নাটা দেখতে কি সুন্দর হয়েছে, আর এটা খেতেও কিন্তু দারুণ লাগে। আপনারা তো অনেকভাবে বাঁধাকপি খান, একবার হলো এইভাবে খাবেন এবং খেয়ে জানাবেন যে কেমন হয়েছিল। বাঁধাকপি আর মুসুর ডালের এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন এবং বেশি বেশি করে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, যাতে আমাদের এই ছোট্ট চ্যানেল সবার মাঝখানে একটা ছোট্ট জায়গা করে নিতে পারে। আজ এই পর্যন্তই, আবার কাল দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে।